আকাশটা যখন মেঘলা মেঘলা থাকে আর যখন একটু সুন্দর মিষ্টি হাওয়া বয় তখন কিন্তু ঘোরার মজাটাই আলাদা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই মিলে কিন্তু ঘুরতে চলে আসলাম ধনুর ডিগ্রি কলেজে। আসার সময় কি আমি একা আসি, সবাইকে সঙ্গে নিয়েই আসি। আর আমি কিন্তু বাটিতে করে নিয়ে আসছি জলপাইয়ের আচার আর বড়ুইয়ের আচার। তো ঘুরতে ঘুরতে সবাই মিলে কিন্তু আচার খাওয়ার মজা যে যেটা আপনারা না খেলে একদম বুঝতে পারবেন না। কিন্তু আমার ছোট্ট বাবুটা দেখতেই পাচ্ছেন, এই হাতটা কিন্তু কোনো কিছু থেকেই রক্ষা করা যায় না। ওর সামনে যেটা পাবে ওটাই খামচি দিয়ে ধরবে। মায়ের চুল তো সব সময় আছেই, বোনের চুল তো আছেই, আর আচার দেখে সে লোভ সামলাতেই পারেনি, আচারটা আগে খামচাতে ধরে নিয়েছে। আর আমি বললাম যেহেতু সে ধরেই নিয়েছে সেহেতু সে একটু টেস্ট করতেই পারে। কিন্তু আচার টেস্ট করা শেষ, আর এখন কিন্তু ওর হাতটা ধুতে নিয়ে চলে যাচ্ছে ওর আন্টি সঙ্গে করে। তো আন্টি বলতেছে যে আমি হাতটা ধুয়ে নিয়ে আসি, তুমি এখানে থাকো। তো আমি আসলেই ওখানে যেতে পারবো না, যেতে নিয়ে ধপাস করে তো পড়েই যাব। তো এই জন্য বললাম আপনিই যান, যাই আমার মেয়ের হাতটা একটু ধুয়ে নেন। তো ওর হাতটা ধুয়ে দিচ্ছে, ওখানে ট্যাপ দিয়ে একবার জোরে হচ্ছে একবার আস্তে হচ্ছে। আর আমি কিন্তু দূরে থেকে হাসতেছিলাম যে এখন তো আপনি বিপদে পড়ে গেছেন, এটা যদি বন্ধ না করতে পারেন তাহলে কি হবে। তো আসলে শেষ পর্যন্ত আমার মেয়েটার হাত সুন্দরভাবে ধুয়ে তারপরে ট্যাপটা বন্ধ করতে সক্ষম হয়েছে লাবণী আপা। আর আমি কিন্তু যেখানেই যাই আমার মেয়েটাকে আমি কোলে নেই না, আমার সাথে যারা থাকে তারাই কিন্তু সব সময় ওকে কোলে নেয়, কারণ আমি আসলে বাচ্চা কোলে নিয়ে হাঁটাহাঁটি করতে পারি না। আর এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়েটা বসে বসে আচার খাচ্ছে, ওর তো কোনো কাজ নাই, ও এখন এখানে আচার একা একা পেয়ে গেছে, তো অর্ধেক আচার ও একাই খেয়ে ফেলেছে। তো আমি আসলে বললাম আচ্ছা সমস্যা নাই। আর এখন দেখেন এই ফুলগুলাকে কিন্তু আমরা ছোটোবেলায় বলতাম মাইক ফুল। আর এখানে কিন্তু এই মাঠের ভিতরে একটা বিশাল বড় গাছ আছে, আর এই গাছটাতে কিন্তু এই মাইক ফুলগুলো ধরেছে। ওখান থেকে কিন্তু কিছু আমার মেয়ে নিয়ে এসে আমার হাতে দিয়েছে। আর আমি কিন্তু বলছি তোমাদের দুইজনের ভিতরে এই ফুলটা কে নিবে বলো তো। তো আমার মেয়েটাই কিন্তু আবারও এক থাপা দিয়ে ফুলটা আমার হাত থেকে নিয়ে নিয়েছে। ফুল নিক আমার মেয়ে। এবার আমরা ফুলের গাছের নিচেই চলে যাব, আর ওখান থেকে কিন্তু আমিও অনেকগুলো ফুল খুঁটিয়ে নিব। আমার বয়স হয়েছে, তা কি হয়েছে, আমাকে কি ফুল খুঁটতে ইচ্ছা করে না? এখানে গুটি গুটি পায়ে হেঁটে গিয়ে এখান থেকে কিছু ফুল খুঁটে নিলাম। আর আমার আতিফা কিন্তু আমাকে ফুলগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে খুঁটে দিচ্ছিল, আর বলতেছিল আম্মু এই ফুলের নাম কি। আসলে আমিও জানি না এই ফুলের নাম কি, তবে আমরা এই ফুলের নামটা মাইক ফুল বলি। তো আসলে আপনারা যদি কেউ জেনে থাকেন এই ফুলের নাম কি অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। এই ফুলের নামটা কিন্তু অনেক স্মৃতিময়, কারণ এই ফুলের গাছের নিচে আমি আজ থেকে 15 বছর আগে কত না বসে থাকছি। কারণ হচ্ছে আমি এই কলেজে যখন পরীক্ষা দিতে আসতাম কারো একজন অপেক্ষায় এই গাছের নিচে ঘন্টার পরে ঘন্টা আমি বসে থাকতাম। আসলে ওই স্মৃতিগুলো এখন শুধু স্মৃতি আর স্মৃতি, ওগুলো মনে করলে আসলে মাথাটা নষ্ট হয়ে যায়। কেন এসব করছিলাম আর কেনই বা এই গাছের নিচে ঘন্টার পরে ঘন্টা আমি বসে থাকি। গাছগুলো ওই রকমই আছে, কিন্তু আমাদের বয়স অনেক বেড়ে গেছে, আমাদের মাথার চুল একদম পেকে গিয়েছে, 3টা বাচ্চার মা হয়ে গিয়েছে। আসলে সব কিছু মিলিয়ে সময় এইভাবেই চলে যায়, সবার জীবন থেকে সময় এইভাবেই শেষ হয়ে যায়, কিন্তু আমরা বুঝতেই পারি না। পৃথিবীতে আমরা শুধু টাকার পিছনে দৌড়াচ্ছি, ধন সম্পদের পিছনে দৌড়াচ্ছি, আর আমরা কিন্তু কোনো সময় চিন্তাই করতেছি না যে আমাদের বয়স অনেক বেড়ে গিয়েছে এবং আমাদের মাথার চুল একের পর এক পেকে যাচ্ছে। আসলে আমরা কিন্তু কখনো এসব চিন্তা করি না। যদি আমরা চিন্তা করতাম তাহলে আমরা তো সবাই ভালোই হয়ে যেতাম। পৃথিবীতে আমরা কতই না স্বার্থপর। আমরা কিন্তু ভাই হয়ে ভাইয়ের পেছনে রাখি, বোন হয়ে বোনের পেছনে রাখি, আমরা কিন্তু আত্মীয় স্বজন চিনি না, কারণ আমরা স্বার্থর জন্য মানুষকে একজন হয়ে আরেকজন ঘায়েল করতেও আমাদের বাঁচে না, কারণ আমরা সব সময় নিজের স্বার্থটাই আগে। তবে যাই হোক, আপনাদের কিন্তু আর একটা কথা বলা হয়নি, কারণ এখানে কিন্তু একটা আমের গাছ আছে, অনেক মিষ্টি আম, আর কতগুলো আম ধরছে। এই আমগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাতে ভুলেই গিয়েছিলাম। এই দেখেন এই আমগুলা কিন্তু খেতে যা মিষ্টি আর যা মজা, যারা এই গাছের আম খায়নি তারা কিন্তু একদম বুঝবে না। আর এই ফুলগুলো আমি ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই বিড়ালটা দেখেন কত সুন্দরভাবে ফুলের সাথে খেলা করছিল। আসলে অবলা জন্তুই কিন্তু আসলে নিষ্পাপ, আর এরা কিন্তু সব সময় সবাইকে নিঃস্বার্থভাবেই ভালোবাসে। যত স্বার্থ শুধু মানুষের মধ্যে, একটু স্বার্থে বাজলেই কিন্তু একদম আপনাকে দেখতে পারবে না, আপনার বাসায় আসবে না, আপনার সাথে কথা বলবে না, শুধু একটু
একটু স্বার্থে বাজলেই, আর মানুষ কিন্তু সব সময় স্বার্থপর হয়, এই জন্য মানুষের সঙ্গে কিন্তু বুঝে শুনে চলতে হয়। কথা বললাম, আর এই মাঠে কিন্তু অনেকগুলো ফুলের গাছ আছে, সব ফুলগুলো কিন্তু সাদা, আর সাদা কিন্তু বরাবরই আমার অনেক পছন্দ, কারণ আমি কালো বলে কিন্তু সব সময় ছোটোবেলা থেকে আমি সাদা জামা পরতাম। আমাকে কিন্তু সব সময় আমার বোনেরা, আমার বাবা, আমার মা সবাই আমাকে সাদা জামা কিনে দিত, আর আমি কিন্তু সাদা জামা পরতে অনেক পছন্দ করতাম। ভালো থাকবেন, বরাবরের মতো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।